আসসালামু আলাইকুম। আশা করি আপনারা এমডি আমিনুল ইসলাম ভাইকে আপনারা সকলেই চেনেন। উনি ওনার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে উনি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাইছে আমাদের যে ক্লায়েন্টকে কিভাবে উনি ফাইন্ড আউট করে, ক্লায়েন্টকে কিভাবে মেল করে, কি মেইলের মধ্যে কি ধরনের কন্টেন্ট মানে মেসেজ থাকে সবকিছু, এবং ক্লায়েন্ট যে উনি যে মেল করছিল সেটার ক্লায়েন্ট কিন্তু রিপ্লাই করছে, এবং উনি এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের মাঝে শেয়ার করছে। তো আজকের স্পেশালি যে টপিকটার উপর ওনার সাথে আমার কথা হবে সেটা হলো যে ক্লায়েন্ট যখন ওনার সার্ভিসের উপর যখন প্ল্যান চায়, যেমন ধরেন যে আমরা যদি এক্সাম্পল হিসেবে নেই যে ইউটিউব এসিওর জন্য, এখন ইউটিউব এসিওর সার্ভিসের জন্য উনি ক্লায়েন্টকে মেসেজ করছে। এখন ক্লায়েন্টের সাথে অনেক কথাবার্তা হচ্ছে, ক্লায়েন্ট ওনাকে বলছে যে তোমার প্ল্যান কি। এই যে প্ল্যানটা আমরা কিভাবে আমরা চ্যাট জিপিটি থেকে কালেক্ট করে আমরা ক্লায়েন্টকে দিতে পারি, এবং সেটা কিভাবে আমরা টোটালি আমরা এই ভিডিওতে সেই বিষয়টা দেখব, এবং এই বিষয়টা আপনাদের সকলের উপকারে হবে। এবং আপনারা আমাদের গত কয়েকটা ভিডিওতে এই বিষয়গুলো কিন্তু কমেন্ট করছিলেন যে আমিনুল ভাইয়ের সঙ্গে আমাদের থার্ড ভিডিওটা চাই, থার্ড ভিডিও চাই, থার্ড ভিডিও চাই। কারণ কিন্তু সেই ভিডিওটা আমরা আজকে করতেছি, আপনারা সেটা আগামীকাল দেখতে পাবেন। আচ্ছা, তো আর এখানে আমি শুরু করার আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই, আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্সের ভর্তি চলতেছে। যারা ভর্তি হতে ইচ্ছুক ভিডিও ডিসক্রিপশনে ভর্তি হওয়ার লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভর্তি হতে পারেন। আচ্ছা আমিনুল ইসলাম ভাই, আমরা যদি শুরুতেই আমরা আসি, যে আপনাকে সকলেই চেনে। যেটা হচ্ছে আপনি গত দুটো ভিডিও আপনার সাথে খুবই ইফেক্টিভ ভিডিও হয়েছে, সেটা সকলেই স্বীকার করছে এবং সকলের সকলের অনেক উপকারে আসছে। আমরা যদি সরাসরি চলে যাই যে আপনাকে কোনো ক্লায়েন্ট যখন প্ল্যান চায়, এখন ওই প্ল্যানটা আপনি কিভাবে আপনি চ্যাট জিপিটি কালেক্ট করেন, বা আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে কালেক্ট করে ক্লায়েন্টকে দেন ইমপ্রেস করার জন্য, সেটা আমরা সরাসরি লাইভ দেখতে চাই। এবং এটা সকলের ভালোর উদ্দেশ্যে, এবং যারা হতাশ হয়ে আছে তাদের জন্য আরো যেন ইফেক্টিভ হয়, আমরা সেই অনুযায়ী আমরা এই ভিডিওটা আমরা করব। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করার পারমিশন অলরেডি দিয়ে রাখছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। জি, হ্যাঁ, ফাইনালি আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। জি, আপনি চলে গেলেন সরাসরি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন। আচ্ছা, আপনি একটা ড্রাইভ থেকে একটা ডক ফাইল নিলেন। আমরা ড্রাইভ কিভাবে পাবো, আমাদের প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট আছে। আমরা যদি ব্রাউজার ওপেন করি, ডান দিকে দেখতে পাবো গুগল অ্যাপস। গুগল অ্যাপসে ক্লিক করলেই দেন আমরা আমরা সেখান থেকে গুগল ড্রাইভ পাবো, এবং ড্রাইভ থেকে আমরা একটা ডক্স নেব, সেটা আপনি নিয়ে নিয়ে নিচ্ছেন, এবং নিচে হচ্ছে গুগল ট্রান্সলেট। সেটা গুগলে সার্চ করে আপনি গুগল ট্রান্সলেটটা নিলেন। আচ্ছা, তারপর? আচ্ছা ভাই, প্রথমত কিছু কথা আবার বলা দরকার। হ্যাঁ, হ্যাঁ, আমি দুইটা ভিডিও আপনার সাথে করছি, দুইটা ভিডিও আমি কমেন্ট গুলো দেখছি, তো অনেকে চাইছিল যেটা দ্বিতীয় পার্ট মানে করার পরে হচ্ছে তৃতীয় পার্ট চাইছিল, আর তৃতীয় পার্টের যে বিষয়টা জানার দরকার। আমি দেখছি তো তারা কি কি কমেন্ট করছে, তো ওরা চাইছিল হচ্ছে বুস্ট প্ল্যান, এটা একটা দেখতে চাইছিল। আর একটা দেখতে চাইছিল হচ্ছে পোর্টফোলিওটা কি, এই বিষয়টা আমি হ্যাঁ। দেখছি তো। তো এই দুইটা বিষয়ে আমি আজকে কথা বলি, সেটা হচ্ছে আরো কিছু কথা বলা দরকার। আমি মনে করি এটা এটা জাস্ট একটা মনে করেন যে স্মরণ করে দেওয়ার জন্য, এই আর কি। তো প্রফেশনালি কাজ করতে গেলে খুব বেশি নিশ নিয়ে কাজ করার কোনো দরকার নাই, এটা আমি মনে করি। এতে করে নিজেরই সুবিধা কয়েকটা আছে, সেটা হচ্ছে অল্প পরিশ্রমে বেশ কিছু সাকসেস পাওয়া যায়। আমি যদি অনেকগুলো নিশের উপর ইউটিউব চ্যানেলে সার্ভিস প্রোভাইড করতে চাই, তাহলে আমার কাজটা খুব বেশি মানে পারফেক্ট নাও হইতে পারে, অথবা ক্লায়েন্টকে আমি খুশি নাও করাইতে পারি। দেখা গেল যদি আমি 10টা ক্লায়েন্টের কাজ করি, অনেকগুলো নিশ নিয়ে কাজ করলাম, দেখা গেল যে ওইখানে আমার স্কিলটা খুব বেশি একটা ভালো হবে না। যদি আমি দুইটা থেকে তিনটা মানে আমার যেটা ভালো লাগবে বা যার যার যেটা ভালো লাগে এইরকম তিনটা চারটা নিশ নিয়ে কাজ করবে, আর সেখান থেকে দেখা যাবে যে উনি ভালো কিছু সার্ভিস ক্লায়েন্টকে দিতে পারবে। যদি ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়া যায়, আমি বলতে পারি যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে 4-5 বছরে যাবে না, কিংবা 1 বছরে যাবে না, এটা আমি বলতে পারবো। কিন্তু দেখা গেল যে অনেকগুলো নিশ নিয়ে কাজ করলে আমার পরিশ্রমটা অনেক বেশি হবে, ক্লায়েন্টকে আমি খুশি করাইতে পারবো না। শর্ট টাইমের জন্য আমি ক্লায়েন্ট পাবো, লং টাইমের জন্য আমি ক্লায়েন্ট পাবো না। সো এই বিষয়গুলো সবাইকে মাথায় রাখতে হবে। আমি কয়েকটা বিষয় নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ট্রাভেল একটা থাকে, রিয়েল এস্টেট একটা থাকে, ফিটনেস এর একটা ব্যাপার আছে, এটা আরো দুই একটা চ্যানেল। ওগুলো নিয়ে আমি খুব বেশি একটা প্রায়োরিটি দিই না, বাস আমি এই দুই তিনটের মধ্যেই আপাতত আছি। সো আমি যেহেতু এর আগে রিয়েল এস্টেট কে দেখাচ্ছি, আমি ওইটার উপরে দেখাই, কি বলেন? আচ্ছা, জি জি, আপনি ইউটিউব এসিও সার্ভিস দেন,
আর আপনি ইউটিউবের এসইও ক্লায়েন্টকে ফাইন্ড আউট করার জন্য আপনি 3 থেকে 4টা ক্যাটাগরির ক্লায়েন্টকে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন, যে তাই না বিষয়টা এটা? আচ্ছা, অনেকেই বিষয়টা বুঝবে না, আমি এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম। জি, আপনি গত সেকেন্ড ভিডিওতে দেখাচ্ছিলেন রিয়েল এস্টেট, যে যে রিয়েল এস্টেট নিশের উপর যে চ্যানেলগুলো আছে সেগুলোকে বেস করে। আজকেও যদি আপনি সেটা যদি দেখাতে চান দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ভাই, আমি দুই তিনটা টপিকের উপর এক্সাম্পল দেখাবো যাতে করে সবারই বুঝতে সুবিধা হয়। ওকে। আচ্ছা, আমার যেহেতু হচ্ছে একটা বুস্ট প্ল্যান করব, তো বুস্ট প্ল্যানের ক্ষেত্রে আমি চারটা জিনিস ফিক্স করে নিব। নাম্বার আচ্ছা ওয়ান হইতেছে আমি তাদের টাইটেলটাকে বুস্ট প্ল্যান দিব। এরপরে হচ্ছে থাম্বনেলটাকে, তারপরে হচ্ছে কিওয়ার্ড, এরপরে হচ্ছে ডেসক্রিপশন, বা যে যার মতো করে সাজাইতে পারি। তবে আচ্ছা যেহেতু সবার আগে টাইটেল এবং থাম্বনেল আমরা দেখি, সো টাইটেল এবং থাম্বনেল এই দুইটা সবার আগে রাখতে হবে। আর আচ্ছা প্রথম যে ইমেলটা দিতে হবে, প্রথম ইমেলে খুব বেশি সমস্যা দেওয়া যাবে না, অনেক বড় ইমেলও দেওয়া যাবে না। খুব ছোট্ট করে ইমেল দিতে হবে যাতে করে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টকে যদি 100 ইমেলও কেউ করে থাকে এবং আপনিও যদি ইমেলটা করে থাকেন, অন্যান্য ইমেল গুলোকে যদি ইগনোর করে থাকে, আপনার ইমেলটা যেন ইগনোর না করে। সো এত সংক্ষিপ্ত এবং ইফেক্টিভ ভাবে দিতে হবে। আচ্ছা আচ্ছা যদি অনেক বেশি বড় করা যায় তাহলে দেখা যাবে আপনি যতই সুন্দরভাবে ইমেলটা করেন না কেন, যতই এক্সপার্ট হন না কেন, আপনার ইমেলটা ইগনোর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট ফুললি পড়বে না আর কি, তাই না বিষয়টা এরকম? জি জি। তো আর ইমেল করার সময় আমার ব্যক্তিগত কোনো মতামত ওখানে রাখা যাবে না, যে আমি কিভাবে কি করব, আমার ইমেলটা আসলে তার কাছে পছন্দ হবে কিনা, এখানে আমার কোনো ব্যক্তিগত মতামত রাখা যাবে না। ইমেলটা সম্পূর্ণ তার বেনিফিট, মানে এরকম হইতে হবে যে ইমেলটা শুধু তার জন্যই। ওই ইমেলটা পড়ার পরে ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে এই ইমেলটা তার জন্য করা হয়েছে, অনেক বেশি স্পেশাল। আর এই রকম ভাবে যদি ইমেল করা যায়, ইমেল রিড হওয়ার সম্ভাবনা বেশি, বাইরে রিপ্লাই পাওয়ার চান্স অনেক বেশি। এরপরে ক্লায়েন্ট যেটা চাবে সেটা হচ্ছে বুস্ট প্ল্যান, তো অবশ্যই চাবে। সো আমরা এখন বুস্ট প্ল্যানে যাই। বুস্ট প্ল্যান অফার করার সময় চারটে জিনিস আমি আবারও বলি ভাই, আমি বেশ কিছু কথা রিপিট করি, হ্যাঁ। ওকে ওকে। না না, আপনি যে আপনি এই বিষয়টা মাথায় রাখবেন, যেহেতু এখানে ভিডিওটা অনেক মানুষ দেখবে, সকলে যেন বুঝতে পারে তার জন্য যদি আপনার একটু বুঝিয়ে বলার জন্য যদি একটু 2 একটা ওয়ার্ড বেশি বলতে হয়, আপনি অবশ্যই বলবেন, হ্যাঁ। তাহলে আচ্ছা অডিয়েন্সের আসলে বিষয়টা যেন মাথায় খুব ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে বুস্ট প্ল্যান করার জন্য তো আমি তিনটে জিনিস ওপেন করে নেব। একটা হচ্ছে এআই চ্যাট জিপিটি, সবাই চিনি আমরা। তারপর হচ্ছে একটা ডক্স ফাইল নেব, এটা তো কিভাবে বের করতে হয় সবাই জানি, এখানে বলার কিছু নাই। এরপর হচ্ছে ট্রান্সলেটটা ওপেন করে নেব। এখন আমি যে নিশ নিয়ে কাজ করব, ওই নিশের উপর এখন আমি বুস্ট প্ল্যান আগে থেকে তৈরি করে রাখবো। বুস্ট প্ল্যান যদি আমি আগে থেকে তৈরি করে রাখি তাহলে আমার জন্য চ্যানেলের সমস্যা ফাইন্ড আউট করা, বুস্ট প্ল্যান দেওয়া, এটা আমার জন্য সহজ হবে। কিভাবে সেটা দেখাই। প্রথমত হচ্ছে আমি একটা, আচ্ছা, এখানে আমি যদি একটু আমার মনে হয় অডিয়েন্সের একটু কনফিউজ থাকতে পারে যে এই যে বুস্ট প্ল্যানের বিষয়টা, এটা কি যখন আপনি ক্লায়েন্টকে আউটরিচ করেন তখনই এই বুস্ট প্ল্যানটা তার চ্যানেল সম্পর্কে একটা বুস্ট প্ল্যান করে দেন ক্লায়েন্টকে সেন্ড করেন, যেন ক্লায়েন্ট তার চ্যানেলের উপর যে বুস্ট প্ল্যানটা আপনি দিলেন সেটা যেন পড়ার পর আপনাকে যেন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে ক্লায়েন্ট ভাবে, এবং হচ্ছে আপনি যে তার কাজটা সঠিকভাবে করতে পারবেন, তার চ্যানেলটাকে যে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন, এই ধরনের ফিডব্যাক যেন ক্লায়েন্ট যেন আপনার সম্পর্কে পায়, এই কারণে আপনি পুশ প্ল্যানটা দেন, তাই তো বিষয়টা এটাই? জি 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 ভাই, রাইট রাইট, ওকে প্রথম ওকে। প্রথম ইমেলে এমন কিছু থাকতে হবে যে আপনি প্রথম ইমেলটা যখন করবেন সেখানে সংক্ষিপ্ত ভাবে করবেন। আপনি দুইটা সমস্যা ধরবেন, টাইটেল আর থাম্বনেল, এর বেশি সমস্যা ধরার দরকার নাই। এবং আপনি সেখানে অফার করবেন যে হচ্ছে আপনি বুস্ট প্ল্যানটাকে দিতে চাইতেছেন। এরপরে আরেকটা বিষয়, সেখানে আপনার পোর্টফোলিও লিঙ্ক আপ করে মানে রাখতে হবে। তাহলে ক্লায়েন্টে দেখা যাবে যে সংক্ষিপ্ত ইমেল হওয়ার কারণে সে পড়বে এবং আপনার পোর্টফোলিওটা চেক করবে, পাশাপাশি এই বিষয়গুলো দেখার পরে সে আপনাকে মূল্যায়ন করবে। এরপরে সে বুস্ট প্ল্যানটা চাবে। এরপরে যদি আপনি বুস্ট প্ল্যানটা ভালোভাবে অফার করতে পারেন, বাস, আমি বিশ্বাস করি ক্লায়েন্ট পেয়ে যাবেন। এই আচ্ছা এতটুকু ওকে। স্ট্র্যাটেজি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যেহেতু রিয়েল এস্টেট নিয়ে বলতেছি, তো টাইটেল আমার 1 নম্বরে থাকবে টাইটেল। এই টাইটেলটাকে কিভাবে কাজ করব, টাইটেল বুস্ট প্ল্যান, আমি এখানে শুরু থেকে সাজাই। ভাই ভিডিওটা মনে হয় একটু লেন্থি হবে। হোক, সমস্যা নেই, যেন অডিয়েন্সের উপকারের জন্য আমাদের আসলে ইয়াগুলো করা, সময় নিয়ে আমরা আগাই। বুস্ট প্ল্যানটা দেওয়ার পরে আমি যেভাবে করি ভাই, সে ঠিক সেভাবে দেখাই। জি।
সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলের যে নামটা ওটা নিতে হবে, ভিডিও টাইটেল, যে ভিডিওটা নিয়ে আমি অ্যানালাইসিস করব। এরপরে কিছু থাকবে আমার ইন্ট্রো। আচ্ছা। ইন্ট্রোটার বৈশিষ্ট্য থাকবে এরকম, এটা কি ইন্ট্রোটা আমাকে মানে লিখে দিতে হবে A to Z নাকি? হ্যাঁ, একটু দেন, একটু দেন ইন্ট্রোটা, অনেকেই আসলে কম বুঝে এই বিষয়গুলো। আচ্ছা, তো এটার জন্য প্র্যাকটিক্যালে আমি একটা চ্যানেল নিয়ে নিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ। সে আমি এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করলাম ইউটিউবে, এরপরে হচ্ছে ফিল্টার করব, দিস উইকে যাব। আমি 4 থেকে 20 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো, সো আমি যে ভিডিওটাতে দেখবো যে হচ্ছে সমস্যা আছে এই ভিডিওটাকে আমি সিলেক্ট করব। ধরেন এই ভিডিওটাকে আমি টার্গেট করলাম। এই 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 চ্যানেলটাকে টার্গেট করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার টাইটেলে থাম্বনেলে সমস্যা আছে কিনা আমি এটা চেক করে নেব, সে আমি এটা চেক করব। আচ্ছা। এটাতে আসার পরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তার এসইও কি অবস্থা আছে। আমার এখানে প্লাগইনটা করা নাই ভাই, হ্যাঁ। ভিডিও যে প্লাগইনটা আছে এখানে করা নাই। তো আচ্ছা। এটা যাদের করা আছে সবাই বুঝবে। তো এরপরে হচ্ছে চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পরে যে বিষয়টা আছে দেখবো যে উনি বেশ কিছু ভিডিও হচ্ছে আপলোড করছে কিনা, নিয়মিত আপলোড করছে কিনা, এই বিষয়গুলো আমি সবকিছু চেক করব। হুম চেক হুম। করার পরে তারপরে আমি এনাকে ফাইন্ড আউট মানে একটা সিলেক্ট করব যে আমি হচ্ছে এনাকে ইমেল করব। সে মনে করেন যে আমি এনাকে ইমেল করব, টাইটেলটা চেক করব। এই টাইটেলে যে বিষয়টা আছে, ওনার মূল টাইটেল হচ্ছে এইটা, আর এটা হচ্ছে চ্যানেল। ওনার এই যে চ্যানেলের যে নামটা আছে এই নামটা আমি শিটে এসে বসাই দিব। চ্যানেলটাকে লিঙ্ক আপ করে দেবো, এখান থেকে লিঙ্কটা নিয়ে নেব যাতে করে এক ক্লিকে চ্যানেলে প্রবেশ করতে পারি। লিঙ্ক আপ হয়ে গেছে। এরপরে হচ্ছে ভিডিও যে টাইটেলটা আছে এটাকে জাস্ট কপি করে নেব। ভিডিওর লিঙ্কটা এখন নিয়ে নেব, এটাকে লিঙ্ক আপ করে দিব। ব্যাস, এতটুকু আমার কাজ হয়ে গেল। এটাকে একটু বোল্ড করে দিলে সুন্দর দেখা যাবে। এটাকে একটু বোল্ড করব, এটাকেও। এখন আচ্ছা। আসি ইন্ট্রো। ইন্ট্রোতে আমি এমন কিছু লিখবো যে হচ্ছে আমি তার চ্যানেলটা খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখছি। তো বেশ কিছু আমি সমস্যা ফাইন্ড আউট করছি, যদি এই সমস্যাগুলো ফাইন্ড আউট করে তাহলে ওই চ্যানেলের মূল লক্ষ্য কি সেই বিষয়টা পূর্ণ হবে। এই বিষয়টা আমি যেহেতু জানি ওনার বিজনেসটা হচ্ছে রিয়েল এস্টেট টাইপের, ধরে নিলাম রিয়েল এস্টেটের। তো ওনার মূল কারণ হচ্ছে ভিডিওগুলো আপলোড করার পিছনে 2টা কারণ থাকে বা 3টে কারণ থাকে। তার মধ্যে হচ্ছে প্রথম কারণটা হচ্ছে ওনার বিজনেসটাকে গ্রো করা, অর্থাৎ যে ভিডিওটা আপলোড করছে বাড়ি বা যে বিষয়ে সেটাকে খুব দ্রুত সেল করা। আমি ধরে নিলাম এই দুইটা তার মেইন গোল। সো এই দুইটা গোল যেন আমার এই ইন্ট্রোতে ফোকাস পায় এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। আর বুস্ট প্ল্যান খুব বেশি বড় করার দরকার নাই, যতটা সম্ভব ছোট করে রাখতে হবে। আর এটা এখানে কি লিখতে হবে আমি এখানে জানি। আমি আপনার এই চ্যানেলটি বিশ্লেষণ করেছি এবং আমি বেশ কিছু সমস্যা ফাইন্ড আউট করেছি। যদি এই সমস্যাগুলোকে আপডেট করা যায় সহজভাবে, তাহলে আপনার এই প্রপার্টি খুব সহজে আপনার টার্গেটেড বায়ারের কাছে খুব দ্রুত বেশি পৌঁছে যাবে এবং আপনার এই প্রপার্টি খুব দ্রুত সেল হবে।
আমি বিস্তারিতভাবে বুস্ট প্ল্যানটি আপনাকে সহজভাবে অফার করছি। এতটুক কথা আমি আমার মতো করে বলে নিব, হুম হুম। যে যার মতো করে আছে বলে নেবে। এরপরে হচ্ছে এখানে আসবে এআই, এআই তে এসে আমি এখানে এসে ওই কথাগুলো কপি করে এখানে যেটা বললাম সেটা হচ্ছে আমার এই কথাটাকে আরো বেশি মানে সঠিক করে দিতে হবে, এবং রিডেবিলিটিটা অনেক যেন ভালো হয়। আমরা যারা ওয়েবসাইট এসইও করি তারা সবাই জানে যে হচ্ছে রিডেবিলিটির একটা স্কোর আছে। হুম হুম হুম। এতটুক কথা এখানে সেন্টেন্স আকারে আমি নেব এই বিষয়টা। এই বিষয়টা আমি এখানে এসে পেস্ট করে দিব। আর ইন্ট্রো কথাটা যে ছিল এটাকে আমি আর রাখবো না, ইন্ট্রো কথাটা আমার দরকার নেই। ভাই আপনি কি বুঝতে পারছেন আমি কি লিখলাম? হুম 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 হুম। আমি এই কথাটাই লিখছি যেটা আমি বললাম। এটার মানেটা হচ্ছে এইরকম। আমি রিড করলাম না, যারা যারা দেখবে তারা তারা রিড করলে সহজে বুঝতে পারবে। তো এতটুকু দিলাম। দেওয়ার পরে হচ্ছে ওনার যে টাইটেলটাকে আছে সেই টাইটেলটাকে আমি এখন অফার করব। কিভাবে করি সেটা দেখেন। বিফোর। বিফোর দিতে পারি অথবা অরিজিনাল টাইটেল, এটা দিলে বেটার হয়, ওনার জন্য বুঝতে সুবিধা হবে। অরিজিনাল টাইটেল, ওনার অরিজিনাল টাইটেল ধরে নিচ্ছি এটা। এখানে সাজেস্টেড টাইটেল কেউ লিখতে পারে, কেউ লিখতে পারে অপটিমাইজ টাইটেল, যে যেভাবে লেখে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ক্লায়েন্ট তার ভিডিওতে টাইটেল রাখছে এটা। এখন এটা আপনি সাজেস্ট টাইটেল, ক্লায়েন্টের টাইটেলটাকে সাজেস্টেড করতে, মানে একটা টাইটেল আপনি সাজেস্ট করতেছেন ক্লায়েন্টকে, তাই না? তাই না বিষয়টা? জি জি, আমি এখানে টাইটেল একটা সাজেস্ট করব। TITLE, সাজেস্টেড টি, হ্যাঁ সাজেস্টেড। টাইটেল TITLE, ঠিক আছে। এতটুকু এখন এটা করার আগে আমাকে কিছু পড়াশোনা করতে হবে। এখন বলতে পারে মানুষজন যে পড়াশোনা আবার কিসের। হ্যাঁ, এখানে কিছু স্ট্র্যাটেজি ব্যাপার আছে। আপনি যাকে অফার করবেন তাকে বেশ কিছু স্ট্র্যাটেজি শেয়ার করতে হবে, আপনাকে আগে থেকে কিছু অ্যাডভান্স নলেজ রাখতে হবে। তার মধ্যে হচ্ছে আপনি এখানে আসেন, আমি আরেকটা হচ্ছে আহ আরেকটা ডক্স ফাইল ওপেন করলাম। তো এখানে এসে আমি বলি কিভাবে আমরা টাইটেলটাকে কি অবস্থায় আছে কিভাবে জানবো সেটা একটু এখানে চেক করি। হ্যাঁ, তুমি আমাকে বলো যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে সকল রিয়েল এস্টেট ইউটিউব চ্যানেলগুলোতে অনেক বেশি ভিউজ হয়, অর্থাৎ যে সকল সাকসেসফুল রিয়েল এস্টেট চ্যানেলগুলোতে অনেক বেশি ভিউজ হয়, সেই সকল চ্যানেলের টাইটেলের স্ট্রাকচার বা ফর্মুলাটা কি, তাদের টাইটেলে মূলত কোন কোন অংশগুলো থাকে। এবং তুমি আমাকে এটাও বলো যে চ্যানেলগুলোতে ভিউজ খুব কম হয় তাদের টাইটেলে কি কি মিসিং থাকতে পারে, তুমি আমাকে সেটাও বলো। এরপরে তুমি আমাকে বলো তাদের থাম্বনেলে কি মিসিং থাকে। এবং সাকসেস, দেখা যায় কি ভাই যে একটা জি জি সময় জি। গিয়ে গুগল আর শুনতেছে না। ভাই আমি এখানে আরেকটু ক্লিয়ার করি। এখানে আমি বললাম যে সাকসেসফুল যে রিয়েল এস্টেট চ্যানেলগুলো আছে নিউ ইয়র্ক শহরে, যেহেতু আমি নিউ ইয়র্ক শহরে ইমেল করব, বুস্ট প্ল্যান দিব,
তো নিউ ইয়র্ক শহরটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জিজ্ঞেস করলাম যে হচ্ছে ওইখানে যে সাকসেসফুল রিয়েল এস্টেট ইউটিউব চ্যানেল গুলো রয়েছে, এদের টাইটেলের ফর্মুলা গুলা কি, যে চ্যানেলগুলোতে অনেক বেশি ভিউ সাবস্ক্রাইবার হচ্ছে। তো এতটুকু আসার পরে হচ্ছে আমি এআই কে জিজ্ঞেস করবো, দেখি এই কিছু আমাকে ফর্মুলা দেয় কি, তাদের টাইটেলে কি কি থাকে কি কি থাকে না। দেখা গেল যেখানে আমাকে বেশ কিছু দিয়ে দিছে। প্র- ওদের টাইটেলে যে ফেসার গুলো আছে, এই হলো ফেসার। ভাই হুম শুনছেন? হুম। জি জি জি। প্রথমে হচ্ছে প্রপার্টি টাইপ বা স্টাইল থাকতে পারে, কিরকম থাকতে পারে, লাক্সারি, কন্ডো, টিনি, স্টুডিও, এই টাইপের। অর্থাৎ প্রপার্টি টাইপটা থাকবে, প্রাইসিং এর ব্যাপারটা থাকবে, লোকেশন থাকবে। আমি ধরে নিলাম এই তিনটে জিনিস মাস্ট বি থাকবেই। সাকসেসফুল যে সকল চ্যানেল আছে, যাদের টাইটেল গুলোতে অনেক বেশি আহ বায়ারেরা ক্লিক করে, তাদের টাইটেলের মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকে এই রকম। হুম সো এই বিষয়গুলো আমাকে জানতে হবে। ধরে নিলাম প্রপার্টি স্টাইল, আমি এই বিষয়গুলোকে সংক্ষিপ্ত করব। সেটার জন্য এখানে আসলাম। আমি ধরে নিলাম যে এই যে এটা, ভাই বুঝতেছেন? হুম হুম হুম। সো এই বিষয়গুলা তার, আমি যে চ্যানেলটাকে অ্যানালাইসিস করব টাইটেলে, এই টাইটেলে এই বিষয়গুলো আছে নাকি নাই। যদি মিসিং থাকে তাহলে সেই বিষয়গুলো তাকে আমার বলতে হবে। আচ্ছা। এইটা করার আগে যে বিষয়গুলো বলতে হবে, হোয়াটস মিসিং বা হোয়াটস রং। তো ওনার টাইটেল দেখা যাচ্ছে টু বেডরুম টু বাথরুম, ধরে নিলাম এটা প্রপার্টি ফেসার দেওয়া আছে, কন্ডোস ইন ইয়ংকার্স ফর সেল। সো এখানে যে বিষয়টা আছে, সেখানে এখানে কিন্তু বাজেটিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু নাই। আমি একটু আগে দেখলাম সাকসেসফুল চ্যানেলগুলোতে কি দেখাচ্ছে, প্রাইসিং এর ব্যাপারটা কিন্তু থাকতেছে। ঠিক আছে। সো হুম। এনার এই টাইটেলের মধ্যে কিন্তু ভাই প্রাইসিংটা নাই, আছে কি? না। এখানে আমি সংক্ষিপ্ত ভাবে লিখে দেবো প্রাইসিং বা প্রাইস, হোয়াটস মিসিং, এতটুকু লিখে দিলাম প্রাইস। বা দেখা গেল যে আহ, এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা যদি আমার কাছে পছন্দ না হয়, মনে হইতেছে যে এই টাইটেলটা কি, এই টাইটেলটাকে যদি আমি বাংলা করি তাহলে মানেটা এরকম আসে, হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটার মানেটা যদি আসে আসে এইরকম, হুম ইউজকার্স এ বিক্রির জন্য দুটি শোবার ঘর, দুটি বাথরুম, কন্ডো, এতটুকু। যদি আমি এখানে একটা বিগ লোকেশনের কথা বলি, এখানে বিগ লোকেশনটা মিসিং আছে। এরপরে হচ্ছে যে প্রাইসের ব্যাপারটা আছে, সেটাও মিসিং আছে। এমন একটা শব্দ নাই যে শব্দটা হচ্ছে অডিয়েন্সদেরকে অনেক বেশি আকৃষ্ট করবে, এই বিষয়গুলো হচ্ছে মিসিং আছে। তিনটে জিনিস মিসিং আছে। এটা বুঝবে কিভাবে, যখন কেউ এইভাবে অ্যানালাইসিস করবে যে সাকসেসফুল চ্যানেলগুলোর বৈশিষ্ট্য কি কি, টাইটেলের ফর্মুলা কি কি, এইরকম বিষয় যদি তারা 10টা 15টা ফর্মুলা দেখে, তাহলে বুঝতে পারবে যে আসলে এই টাইটেলে কি মিসিং আছে। তো আমি বুঝতেছি যে তার এই টাইটেলে যেটা মিসিং আছে এই জিনিসগুলো। আচ্ছা। আমি তাকে বললাম যে প্রাইসটা মিসিং আছে, লোকেশনটা ভালোভাবে আহ, নাই। এরপরে যে বিষয়টা বললাম, স্ট্রং হোক, খুব বেশি যাতে করে বাইরেরা ভিডিওটা দেখার পরে ক্লিক করে, এরকম কোনো ওয়ার্ড নাই। এরপরে হচ্ছে আমি তাকে সাজেস্ট করব। সাজেস্ট করব কিভাবে, একইভাবে এখানে আসি। তুমি আমাকে এই টাইটেলটাকে সাকসেসফুল রিয়েল এস্টেট টাইটেল ক্যাটাগরিতে ভাগ করে দাও, যাতে করে এটা হাই সিটিআর হয়, হাই অপটিমাইজ হয়, এবং ইউটিউবে এবং গুগলে যেন র্যাঙ্ক করে। এতটুকু কথা আমি বলবো। হুম। বলার পরে এআই তে যাব। তারপরে হচ্ছে ওনার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমি নিয়ে নিব। ভাই দেখছেন, হুম হুম। এখানে কয়েকটা টাইটেল আমাকে দিয়ে দিচ্ছে, বেশ কয়েকটা টাইটেল দিয়ে দিচ্ছে। এই টাইটেল আইডিয়া গুলো নেওয়ার পরে কারো কাছে যদি ভিডিও কিউ প্রো ভার্সনটা থাকে,
হুম। তো ওইখান থেকে কিন্তু তারা চেক করে নিতে পারবে, এখান থেকে একটা পাইলো টাইটেল, ওইখানে গিয়ে চেক করলে আরো একটা ভালো টাইটেল পাইতে পারে বা বেশ কিছু টাইটেল পাবে। আর মাথায় রাখতে হবে সেটা যেন 60 ক্যারেক্টারের মধ্যে হয়। সো এই যে টাইটেল গুলো এখানে দিয়ে দিল ওনার, ওই টাইটেলের সাথে এই টাইটেল গুলো বেটার আছে, এটা আমাকে এআই বলে দিল। আর এআই যেটা আমাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে প্রাইসটা থাকতে পারে, প্রপার্টি টাইপ থাকবে, লোকেশন থাকবে, হুক থাকবে, যেটা আমি একটু আগে এখানে বলে দিছি যে কি মিসিং আছে, স্ট্রং হুক, এই কথাটা মিসিং আছে। এআই আবার আমাকে কিন্তু এই জিনিসটা দিয়ে দিল। সো কি কি দিয়ে দিল, ইনসাইড এ 450K US ডলার, এখানে একটা প্রাইসিংটা থাকলো। তারপরে হচ্ছে দেখা গেল প্রপার্টি যে ফেসারটা আছে সেটাও থাকলো, এবং এখানে লোকেশন মেবি এইটা। আর হুক যেটা, অর্থাৎ যে ধরনের কথাগুলো লিখলে বাইরেরা ক্লিক করতে পারে, এই ধরনের কথা কিন্তু এখানে আছে। এখন আমি চেক করে দেখবো যে হচ্ছে এই যে টাইটেলটা আছে এটা কত ক্যারেক্টারের মধ্যে। এখানে দেখতেছি 80 ক্যারেক্টারের মধ্যে দেওয়া আছে। সো 80 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যাবে না। আর এখানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা আমাকে আহ, মানে বানায় দেওয়া যাবে না, ওনার যে ভিডিও ডেসক্রিপশনটা আছে সেখানে প্রাইসিংটা আছে কিনা সেটা দেখতে হবে। এনার এখানে কিন্তু প্রাইসিংটা নাই, অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে প্রাইসিং কিন্তু থাকে, ডেসক্রিপশনের মধ্যে প্রাইসটা থাকে। তো ওই প্রাইসটা এখানে কিন্তু বসায় দিতে হবে। এইভাবে আমি চেক করে দেখবো যে কোন টাইটেলটা সবচাইতে বেশি ভালো। ভাই, বোঝা যাচ্ছে? জি জি, কারণ কারণ ক্লায়েন্টের ভিডিও যে হোম সেল করবে, সেটা যদি অত বেশি হাই প্রাইজিং না হয়, সেটা তো বেশি প্রাইজিং দিয়ে এখানে লাভ নেই, তাহলে পাবলিক আবার এটাকে নেগেটিভ মাইন্ডে নেবে, তাই না? জি ভাই। জি। এরপরে হচ্ছে এইরকম আরেকটা টাইটেল দেখবো আমি, যে টাইটেলটা কত দেখা যাচ্ছে যে এটা মোটামুটি 56 ক্যারেক্টারের মধ্যে আছে। আর হচ্ছে টাইটেলের যে আমার ফর্মুলা সেটা এখানে আছে কিনা আমাকে খেয়াল রাখতে হবে। ধরে নিলাম প্রাইসটা আছে, লোকেশনটাও আছে, বেডের যে মানে মানে হোম যে ফিচারটা আছে সেটাও এখানে আছে। সো আমি এইরকম, যেহেতু এটা আমার বুস্ট প্ল্যান, এটা আমার একেবারে ফাইনাল কাজ না, ফাইনাল কাজ যখন হবে তখন আমি তো বিভিন্ন রকম টুলসের সাহায্যে কাজ করব। যেহেতু এটা আমার প্রথমে তাকে আমি ফ্রিতে অফার করছি, আমি এরকম তাকে বেশ কয়েকটা টাইটেল অফার করতে পারি। তার যেন বুঝতে খুব সুবিধা হয় এই জন্য আমি একটা টাইটেলে অফার করব। হুম হুম। এবং এবং এই টাইটেলটা দেওয়ার আগে আরো একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, যেন তার তার টাইটেলের সাথে আমার টাইটেলটা বেটার হয়। এটা আমি কিভাবে বুঝবো, সেটা বোঝার ওয়ে আছে। নিউ টাইটেল, আমি যদি আগেরটাই লিখি, অথবা আমি এখানে লিখতে পারি ওনার যে টাইটেলটা আছে এইটা। আমি এখানে কমান্ড করলাম যে কোনটা ভালো এবং কোনটাতে হাই সিটিআর রয়েছে। হুম সো এখান থেকে আমি একটা রিপোর্ট দেখতে পাচ্ছি। রিপোর্টটা দেখার পরে এআই আমাকে একটা ফাইনাল কিন্তু রিকমেন্ড করে দিছে, যে হচ্ছে আমার এই টাইটেলটা অনেক বেশি অ্যালগোরিদম বুস্ট করবে। এই টাইটেলটা যদি আমি ওনার ওই ভিডিওতে ব্যবহার করি তাহলে ওনার ভিডিওটা ভালোভাবে পারফর্ম করবে। হুম। এটা আমাকে এআই বলে দিছে, আমি এইভাবে সাজেস্ট করব। কয়েকটা, তাই তো? না একটাই? জি ভাই, আমি দুটো করার চেষ্টা করি, কারণ দুটো করলে বায়ার যে কোনো একটা চয়েস করে। সবাই হ্যাঁ। দুটো করার চেষ্টা করবো, যেহেতু আমাকে এআই বেশ কয়েকটা দিয়ে দিছে। এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন ভাই কয়েকটা দিয়ে দিছে, এখানে একটা দিয়ে দিছে, প্লাস এখানে একটা দিয়ে দিছে। মানে আমি যেভাবে কাজ করব, প্রাইসিং থাকতে হবে, লোকেশন থাকতে হবে, ফেসার থাকতে হবে, এবং হুক করার মতো স্ট্রং কিছু থাকতে হবে, এই 3-4টা জিনিস যেগুলোতে আছে ওইটা দিতে হবে। দেখা গেল যে দুইটা আছে, লোকেশন নাই, প্রাইস আছে, প্রাইস আছে, লোকেশন নাই, লোকেশন আছে, প্রাইস নাই, হোম ফেসার নাই। এই তিনটে যদি একটাও মিসিং থাকে তাহলে ওই ধরনের টাইটেল দেওয়া যাবে না। যে টাইটেল গুলোতে এই তিনটে জিনিস থাকবে সেই টাইটেল গুলো আমি